পীরগঞ্জবাসী একটু ভালো করে বুঝবেন, নবী রাসূলদের বাণী প্রথম নাম্বার দুনিয়ার ময়দানে আনিবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে আমার আল্লাহর। আপনি আয়াত পড়েও হবার দলিল দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে বানিয়েছে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। এই আয়াত পড়ে আপনি দলিল দেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে সীমাবদ্ধতায় রেখে দেন, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করা হচ্ছে নামাজ রোজা যেমন ফরজ, এটা আপনি পাশ কাটিয়ে চলে যান, এটা আপনি বলতে চান না। অথচ নবী রাসূলেরা এই জমিনের ময়দানে এসেছিল, তাদের মূল টার্গেট ছিল এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইন কানুন বাস্তবায়ন করা। এটা তাদের উপরে মেইন দায়িত্ব ছিল। দুই নম্বরে তারা তাদের জবান দিয়ে বলেছিল আজ তানিবুত তাগুত। তাগুত শব্দটা এসেছে তুগিয়ান শব্দমূল থেকে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই দুনিয়ার ময়দানে আল্লাহ বর্ডার দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহর ব্যাখ্যা, ও হে ঈমানদার, খবরদার দুনিয়ায় সুদ খাবি না। একথা কার? ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। দুনিয়ার ময়দানে আমাকে ভয় কর, ভয় করে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া ছেড়ে দিয়ায়। কিন্তু এমনও মুসলমান আপনি তাকিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও সুদের টাকা জম্মের খাওয়া খাচ্ছে। এগুলো পীরগঞ্জে নেই, আছে মানে আমরাই, আছে মানে একাধারে আল্লাহর এই বিধানটা অমান্য করে আল্লাহর নিষেধাজ্ঞা বর্ডার, খবরদার যেন তোর জীবনে সুদ না থাকে। কারণ সুদ খাওয়া আর আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। এটা তো তাও আবার ছোট, সর্বয় উপরে যেটা আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। পীরগঞ্জবাসী আপনি বিবেকটা চিন্তা ভাবনা করে একটু নাড়া দেন তো, আপনি কত বড় পাপী এই দুনিয়ায়। এরপরে আপনি দেদার শিখে যাচ্ছেন, আপনার কিছুই মনে হয় না। যুব সমাজ এই মাহফিলটার আয়োজন করেছে টাকা পয়সা খরচ করে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য। এতটুকুন চিন্তা সূরা নাহলের 36-44 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহর ব্যাখ্যা, পৃথিবীতে কোরআন শোনার পরে জিন্দা মানুষ যারা আছে ওরা যেন চিন্তা ভাবনা করে, কারণ কোরআনটা হচ্ছে চিন্তা ভাবনার বিষয়। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, পৃথিবীতে কোনো মরা মানুষের সামনে কোরআন প্রচার হবে না। একথা বলে না কেন? মরা মানুষের সামনে কোরআন প্রচার করে করবেন কি আপনি? ও তো মারাই গিয়েছে, ওর বিবেক বুদ্ধি যা আছে সব আর কোনো কাজ করে না, না হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে জিন্দা মানুষদের জন্য, হুদাল্লিন নাস। এই যে হুদা, হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব বুঝিয়েছে। আল্লাহর কিতাবের 55টার অধিক নাম আছে। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছেন, কিতাবের নাম হচ্ছে ফুরকান, কিতাবের নাম হচ্ছে শিফা, কিতাবের নাম হচ্ছে হুদা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এরপরে শব্দটুকুনে আল্লাহ আপনার ক্ষেত্রে দিয়েছেন লিন্নাস। এই যে লাম শব্দ ব্যবহার হয় 13টা নিয়ম নীতি মেনটেন করে, তার ভিতরে বালাগাত মান্তিকের যে কায়দা, এই কায়দা অনুসারে লাম শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। কারণ এই পৃথিবীতে জিন্দা মানুষ যারা আছে তাদের সামনে যখন আপনি আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলবেন, এই জমিনে দিন কায়েমের আন্দোলনের কথা বলবেন, এই জমিনে মানুষের তৈরি করা নিয়ম নীতি, শয়তানের তৈরি করা নিয়ম নীতি, তাগুতি আইন কানুন যারা বাস্তবায়ন করতে চায়, এইগুলো নিয়ে যখন আপনি তার মাঝে কথা বলবেন, দুনিয়ায় যারা জিন্দা আল্লাহর কোরআন জানিয়েছে বলে আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা ভাবনা করতে পারে। বাংলাদেশে এত কায়দায় কোরআন হাদিস দিয়ে আহ্বান করা হয়, এত কায়দায় ডাকা হয়, এদেশে ঘরে ঘরে আজ কোরআনের মাহফিল। একথা বললেন না কেন?
তারপরেও দেখেন কোনো কাজ হয় না। যার যার মতো নিজের মন মানসিকতা একাধারে তৈরি করে চলাচল করছে। এত কায়দায় কোরআন দিয়ে আহ্বান করা হয়, এত কায়দায় বলা হয় মানুষের তৈরি করা নিয়ম নীতি মানা যাবে না, মানতে হলে আল্লাহর কিতাব মানা লাগবে। তারপরেও আপনি দেখেন ওই আগেও যা পরেও তা। আমাদের অবস্থাগুলো হয়ে গিয়েছে এরকম। একটা সাপ আর এক ব্যাঙ, দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব। দুইজনে একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন। আমরা সবাই জানি সাপ যখন চলে ও আঁকা বাঁকা হয়ে চলে, সোজায় চলতে পারে না। আর ব্যাঙ যখন চলে, ব্যাঙ কিন্তু লাফ দিয়ে দিয়ে যায়। দুইজনের মাঝে চলার মাঝে কথা হচ্ছে। ব্যাঙ ডাক দিয়ে বলে, বন্ধু তোর একটা জাতিগত স্বভাব আমার খারাপ লাগে। বলে কি খারাপ লাগে? বলে তুমি এই যে লাফিয়ে লাফিয়ে যাও, এটা আমার কাছে কেমন লাগে? ব্যাঙ বলছে, বন্ধু আমি লাফ দিয়ে যাই আর তুমি যে আঁকা বাঁকা হয়ে যাও, সোজা হয়ে চলতে পারো না। সাপ ডাক দিয়ে বলছে, আমার জাত আর তোর জাত দুইটাই কি এক সমান? বলে না। না হলে তুই আবার এই ছোট একটা প্রাণী হয়ে, তোর তো কোনো বিষ নেই, তুই না বিষাক্ত হয়ে আমাকে এই ধরনের কথা বললি, মানে তোর এত বড় সাহস কোথা থেকে আসলো? সাপের মেজাজ গরম হয়ে গিয়েছে, ও ব্যাঙকে ধরার জন্য তাড়া করছে। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুর পেয়েছে, ওই পুকুরের মধ্যে গিয়ে আস্তে করে লাফ দিয়েছে। সাপ উপরে দাঁড়িয়ে ফোঁ ফোঁ করে আওয়াজ দিচ্ছে। ওই রাস্তা দিয়ে গরু চারি এক রাখাল যাচ্ছে, তাকিয়ে দেখে সাপ একেবারে আচ্ছা মারা মেরে সোজা করেছি। ব্যাঙ কিছু সময় পরে পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু তোরে কত করে বললাম সোজা হয়ে চল, তুই তো শুনলি না, মরার পরেই তো ঠিকই সোজা হয়ে গেলি। এখানে আমি হাসির খোরাক দেইনি, এখান থেকে একটা শিক্ষা আছে আমার। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ইবাদত বন্দেগী বলতে নামাজ রোজা যেমন ফরজ, আনাকিমুদ্দিন দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। আপনাকে এত কায়দায় ডাকা হয়, আপনি সেই বাঁকা পথ ধরে আছেন। মানুষের তৈরি করা নিয়ম নীতি থেকে আপনাকে ইসলামী আন্দোলনের পক্ষে ডাকা হয়, কোরআন বিজয় করার জন্য ডাকা হয়, আপনি সেই বাঁকা পথ ধরে আছেন। অথচ যেই দিন মারা যান, আপনাকে গিয়ে টান দিয়ে ঠিকই সোজা করে চকলেটের মতো মুড়িয়ে আপনাকে কবরের মধ্যে রেখে আসে। এখন বলেন তো এই সোজা হওয়াতে কি কোনো লাভ আছে? আরো জোরে বলেন। দুনিয়ায় কোনো মানুষ যদি তাওবা করতে চায়, দুনিয়ায় কোনো মানুষ যদি ইসলামের কাছে কোরআনের কাছে ফিরে আসতে চায়, ওকে অবশ্যই অবশ্যই সুস্থ থাকাকালীন অবস্থায় আসা লাগবে। কিন্তু আমাদের দেশে সিস্টেম আলাদা। আজরাইল দেখে ফিট খেয়েছে, ওই সময় হুজুর নিয়ে গিয়ে বলছে, হুজুর একটু তাওবা পড়ান, আমার বাবা মনে হয় আর বাঁচবে না। অথচ সারা জীবন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে গিয়েছে। কোনদিনও চাইনি এই জমিনটা আল্লাহর নিয়ম নীতি দিয়ে চলুক, আল্লাহর আইন কানুন বিধান রচন বচন সব জমিনে কায়েম হোক, কোনদিনও চাইনি। অথচ আজরাইল দেখে ফিট খেয়েছে, হুজুরকে নিয়ে বলছে, হুজুর একটু দোয়া করিয়ে দেন, একটু তাওবা পড়িয়ে দেন। ওই সময় তাওবা কবুল হয়? হয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে তাওবা করো আমার কাছে মরণ আসার আগে। এ কথা কার? বলেন বলে। ফেরাউন যেদিন বারবার নীল নদে সুববানি খাচ্ছিল, পানি খাচ্ছিল, হাবুডুবু খাচ্ছিল, ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি মুসার প্রতি, মুসার অনুসারীরা যেমন ঈমান এনেছে, আমিও ওই বনি ইসরাইল সম্প্রদায়ের লোকদের মতো ঈমান আনলাম। আল্লাহ আমি মুসলমান, এর পরেও আমার সুবহান লাগে। কে বলছে? বলেন বলে। ফেরাউন। কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ বলে, তুই কিসের মুসলমান? তুই তো সন্ত্রাসী, তুই হাজার হাজার মানুষকে ঘরে থাকতে দিস নাই, হাজার হাজার সন্তানদেরকে দুনিয়ায় আসতে দিস নাই। এক কথা বলে না কেন? তুই আমার নবী মুসাকে যে কায়দায় জ্বালিয়েছিস,
এখন তো এই ঘোষণা দেশ, আল্লাহ আমি তাওবা করছি, আমি মুসলমান, এরপরে আমার চুপ পাও কেন? আল্লাহ বলেন শোন, তোকে শুধু মারবই না, তোর দেহটা আমি শুটকি বানিয়ে রাখবো, তোর শরীরে পোকা ধরবে না। তাকান মিশরে আজও পরে আছে ফেরাউন শুটকি অবস্থায়। আল্লাহ ওখান থেকে শিক্ষা দিতে চান। মুসারা দুনিয়ায় চিরদিন থাকে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহরা চিরদিন দুনিয়ায় থাকে না, কিন্তু তাদের অনুসারীরা দুনিয়ায় থাকে। এদের সঙ্গেও কেউ যদি গাদ্দারি করে, বেয়াদবি করে, আল্লাহ ফিরাউনের মতো আপনাকেও দুনিয়ায় শুটকি বানিয়ে রাখবে। আল্লাহর ক্ষমতা নেই। আপনি মিলিয়ে দেখেন, দুনিয়ায় যারাই আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে বলেছিল এই জমিনের ময়দানে লড়াই হবে, সংগ্রাম হবে একমাত্র আল্লাহর পথে। কারণ আপনি মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাঞ্জাবি সুন্দর গায়ে দিয়ে, আতর মেখে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই পশুরামপুর বাজারের দিকে। আপনি যাচ্ছেন, একটা ছোট্ট বাচ্চাও অবশিষ্য যদি আপনাকে বলে আপনি বেঈমান, দেখ একটা বেঈমান হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চাটা ধরে নিয়ে এসে আপনি একটা পিটন দেবেন, বলবে এত বড় সাহস আমাকে বেঈমান বলে। এক কথা বলে না কেন? ওই জায়গায় আপনাকে যদি বলা হয় দেখ একটা ইমানদার লোক হেঁটে যাচ্ছে, পরহেজগার লোক হেঁটে যাচ্ছে, আপনি মনে মনে আনন্দিত হবেন। আপনি ওই জায়গায় কিছু নাও বললে মনে মনে আনন্দিত হবেন যে না, আমার সম্পর্কে একটা ভালো ধারণাই করেছে। কিন্তু এই জমিনের ময়দানে আমার আল্লাহর কাছে ইমানদার যারা, তাদের প্রথম নাম্বার কোয়ালিটিতে আমার আল্লাহ রেখে দিয়েছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযী, অতঃপর যারা আমানু, ঈমান এনেছে, এদের জীবনের দিকে তাকালে তোমরা দেখতে পারবা ওরা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলেন। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার এটা 76 নম্বর আয়াত। বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন, একেবারে প্রথম অংশে আছে। দুনিয়ায় যদি আপনার জবান দিয়ে আপনি বলেন যে আমি ইমানদার, তাহলে আয়াতের সঙ্গে আপনাকে একমত হওয়াই লাগবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রামটা এটা আল্লাহ ফরজ করে দিয়েছে। দিন কায়েমের আন্দোলন করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে, এটা তো আমরা জানলাম এতক্ষণ ধরে। নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, তাদেরও কর্তব্য দায়িত্ব এই 2টা পয়েন্ট। এখন আমাদের প্রশ্ন, এই জমিনের ময়দানে লড়াই আর সংগ্রাম আমরা কেমন করে করব, কেমন করে চালাবো, এটা মনে হয় দরকার নেই। লড়াই সংগ্রাম করতে গেলে তো একা একা কোনোদিনও হয় না, হয় হয়। এই জন্যে আমার আল্লাহ নিজে শব্দ চয়ন করে কোরআনে বসিয়েছেন। আল্লাহ পরে শব্দই দিয়েছে সাফা। বলেন আল্লাহু আকবার। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছে, আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাফান এই শব্দ ওই জায়গায় খেলা করার জন্য দেয়নি। মালিক এটাই বুঝিয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 104 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, সেই দলটা মানুষদের কাছে গিয়ে বলবে ইয়ামুরুনা বিল মা'রুফ, দুনিয়ায় সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজে বাধা হবে। আল্লাহর ব্যাখ্যা এই দলটা সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। উলাইকা আল্লাহ দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা, যারা আমার কোরআনের বর্ণিত একটা দলের মধ্যে আছে আর 2টা কর্মসূচি লালন পালন করে।
সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজগুলোতে বাধা দেয়। আল্লাহর ব্যাখ্যা এই মানুষগুলোই দুনিয়ার ময়দানে সফল কাম। এ কথা কার? এখন বাংলাদেশে মিলান, এই দেশে মানুষ যত তার চাইতে দল বেশি। এই কথা বলেন, এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। কেউ তাল পার্টি, কেউ নারিকেল পার্টি, কেউ 14 দল, কেউ 15 দল, কেউ 18 দল। দলের অভাব নেই। অথচ আল্লাহর ব্যাখ্যায় একটা মাত্র দল থাকা দরকার। জাহান্নামে যাবে মরণের পরে যত দল হবে প্রায় সবগুলোই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, আর একটা মাত্র দল যাবে কোথায়? আরো জোরে বলেন। তা আল্লাহর কথার কি মিল আছে না? দল করার ক্ষেত্রে একটা, এই দুনিয়ার ময়দানে জান্নাতেও যাবে একটা দল। এই জায়গার মধ্যে আপনি নিজের বিবেকটাকে আপনি জিজ্ঞাসা করেন তো, এখন আপনি কোন দলের ক্যাটাগরিতে আছেন? আপনার দল করার ক্ষেত্রে, দলবদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনি যেটাতে জমাতবদ্ধ হয়ে আছেন, এই দলটার কর্মসূচিতে কি আল্লাহর আইন কানুন চলে? এই দলটার কর্মসূচিতে কি আপনার আজান হওয়ার পরে নামাজের দিকে নিয়ে যায় কিনা? এই দলটার কর্মসূচিতে সৎ কাজের আদেশ হচ্ছে কিনা, অসৎ কাজে বাধা হয় কিনা? কিন্তু বাংলাদেশে তাকালে দেখতে পাই এমনও দল আছে যেই দলের কর্মসূচিতে সকাল বেলায় মদ দিয়ে কুলি করে। পড়াশোনা করার সময় কি পড়াশোনা করবে? ও হাতের মধ্যে বড় বড় অস্ত্র উঠিয়ে নিয়ে মানুষদের ভয় দেখিয়ে বেড়াচ্ছে। জায়গা জমি মানুষের অন্যায় ভাবে দখল করে সাদা উঠিয়ে বেড়াচ্ছে। এই কথা বলে আল্লাহ এই দলের ব্যাখ্যা দেয় নাই যে এটা সফল কাম। আর এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে আল্লাহ কেন সাবফাং শব্দ দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিল গুলাতে আসতে হয়, কারণ মালিক ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করতে গেলে দল থাকা লাগবে, দলবদ্ধ লাগবে। একা একা কোনোদিন কারো পক্ষে এই জমিনের ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা সম্ভব না। একটা সাপোজ এক্সাম্পল দেই আপনাকে। মঞ্চে আমরা মাত্র 4 জন বসে আছি, পিছনে কয়জন আছে জানি না। এই 4 জন আমরা একটা ব্যানার তৈরি করে নিয়ে, এই যে লাল দিঘি বাস স্ট্যান্ড একেবারে হাইওয়ের পাশে, ওই জায়গায় যাওয়ার পরে আমরা যদি এই ব্যানারটা নিয়ে স্লোগান একাধারে দেই যে এখন থেকে কেউ যদি দল করতে যায় ওকে অবশ্যই দল করা লাগবে, আল্লাহ 2টা কন্ডিশন নিয়ম নীতি মেনটেন করে। এ বাদ দিয়ে যত দল আছে একটা দলও যেন বাংলার মাটিতে না থাকে। আমরা এই 2টা পদক্ষেপ নিয়ে 4 জন মানুষ রাস্তায় একটা ব্যানার হাতে নিয়ে আন্দোলন করছি। সাংবাদিকের ভাইরা এসে আমাদের সামনে মাইক্রোফোন ধরছে, জিজ্ঞাসা করছে এই জায়গার মধ্যে আপনারা কি চান? আমরা 2 দফা দাবি নিয়ে এই জায়গায় দাঁড়িয়েছি যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, 96% মুসলমান যেই দেশে, এই দেশে কেউ যদি দল করতে চায় ওকে অবশ্যই 2টা কন্ডিশন মানা লাগবে। অন্য দল যারা করে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। এটা টিভিতে যখন প্রচার হয়ে যাবে, সব জায়গার মধ্যে থেকে যখন মানুষজন দেখতে পারবে, তখন যারা এই 2টা কাজের ঘোর বিরোধী ওরা আমাদের 4 জনের উপরে সে অ্যাটাক করবে, আক্রমণ করবে। একথা বলে না কেন? যখন নিজেরা পারবে না থানা পুলিশ করবে। এদেশে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা পালন করছে তাদেরকে গিয়ে পর্যন্ত নালিশ দেবে এদের 4 জনকে জায়গায় হটান। একটা পর্যায়ে দেখা যাবে বিশৃঙ্খলা বাঁচবে, মারামারি হবে। মারামারি যদি বেঁধে যায় আমরা 4 জন, আর এদিকে ওরা যদি 10-12 জন আসে, 20-25 জন আসে, 1000 মানুষ আসে, কোনোদিনও কি সম্ভব ওনাদের সাথে পেরে ওঠা? কোনোদিনও সম্ভব না। একটা পর্যায়ে দেখা যাবে এই 4 জনের 1 জনও জীবন নিয়ে বাড়ি আসতে পারছি না। এক কথা বলে না কেন? জীবন নিয়ে বাড়ি আসতে পারবো? পীরগঞ্জবাসী, এখান থেকে আমি আপনাকে একটা ছোট্ট বার্তা, ছোট্ট মেসেজ, ছোট্ট শিক্ষা উঠিয়ে দিতে চাই।
এবার ধরেন এই পুরো পীরগঞ্জ থানাটা সবাই যদি এই ব্যানারটা নিয়ে এবার মাঠে নেমে যায়, মেইন রোডে দাঁত দিয়ে যদি লড়াই করে, সংগ্রাম করে আয়াতটা কায়েমের জন্য, জবান দিয়ে যদি ঘোষণা দেয় আলালাহুল খুলক আল আম, সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার, আইন চলার ক্ষেত্রে দল করার ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন মানা লাগবে। একটা পীরগঞ্জ থানা মনে করেন সবাই এটার পক্ষে ভোট দিয়ে দাঁড়িয়েছে পাশে, এটা নিয়ে মেইন রোডের ধারে ধারে ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে, একাধারে দুনিয়ার ময়দানে চেষ্টা চালাচ্ছে, সাংবাদিক মিডিয়া প্রচার করতেছে, টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। নীলফামারী জেলার মানুষ দেখবে আর বলবে বাহ ধন্যবাদ, এক দুইজন না হাজার হাজার মানুষ নেমেছে মাঠে। ও নীলফামারীর মানুষেরা, তোমরাও তৈরি হও, ব্যানার বানাও, রাস্তায় নামো, একটাই স্লোগান, এই জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। নীলফামারী জেলার মানুষ দেখার পরে পার্শ্ববর্তী ঠাকুরগাঁ, পঞ্চগড়, বাংলা বান্দা, এরকম করে ৬৪টা জেলা থেকে যখন আন্দোলন শুরু হয়ে যাবে, এই জমিনে কোনো ঘোড়ার ডিমের শাসন চলবে না, একটা শাসন দেখতে চাই, সে শাসন হচ্ছে আল্লাহর কোরআনে। এরকম করে ৬৪ জেলার আন্দোলন যখন শুরু হবে, এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হতে ১ সেকেন্ড সময় লাগবে না। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বান্দা দুনিয়ার ময়দানে সারিবদ্ধ হওয়া লাগবে, দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে। এটাতে লাভ আছে। কেমন লাভ? এবার যাই, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ যত ব্যাখ্যা দিয়েছে, একটা সূরায় আমার আল্লাহ নাজিল করে দিয়েছে ব্যাখ্যার ক্ষেত্রে মৌমাছি দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন মৌমাছির নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিল গুলোতে আসা লাগে। কোরআন দাবি রাখিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এ কথা কার? যতক্ষণ কোরআন নিয়ে গবেষণা করবেন, যতক্ষণ কোরআন পড়বেন, এটা যদি 1টা ঘন্টা হয়, নবীজি বলেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এদিকে মনোযোগ দেন, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এই দুনিয়ায় মুসলমান ভাই ভাই পরিচয় না দেওয়ার কারণে সব জায়গার মধ্যে আজ মাইর খাচ্ছে এরা, নির্যাতনও স্বীকার করতেছে এরা। অথচ বিশ্ব নবী জানিয়েছেন পুরো মুসলিম জাতি একটা দেহের মতো, এক জায়গায় যদি সিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে। একথা বলে না কেন? অথচ আমার একজন দিনী ভাই বিনা কারণে মায়ের খায়, নির্যাতনের শিকার হয়, তার উপরে একাধারে অস্ত্র চালানো হয়। এদেশের এমনও মুসলমান আছে, বলে যা পারে করুক গা, ও হাতে তসবিহ নিয়ে একবার সুবহানাল্লাহ বলছে আর বলছে যে ৩৮ কোটি সওয়াব। এক কথা বলে না কেন? এই ধান্দার লোক নেই। আল্লাহ মৌমাছির নামে খেলা করার জন্য আজ সূরা নাজিল করে দেয় নাই। কোরআনের ব্যাখ্যা ওয়াহা রব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা, এই দুনিয়ার ময়দানে ঘর যদি বানাতে চাও, বাড়ি যদি বানাতে চাও, 3 জায়গায় বানাবা। 1 নম্বরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা জিবাল, জিবাল মানে পাহাড়। 2 নম্বরে সাজার, সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়ালে। তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছির অন্য কোনো জায়গায় ঘর নেই, আপনি পাবেন না। ওহি কয়বার বলেন? মাত্র 1 বার। মৌমাছি আল্লাহর একটা ক্ষুদ্রতম সৃষ্টি, 1 বার ওহি পে 100 মানছে, মেনেই যাচ্ছে। অথচ আপনি দোপায়া মানুষ দাবি করেন আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। অথচ নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে 82 বার। একদিনেও আপনার পরিবারের কাউকে আপনি নামাজের দাওয়াতটা পর্যন্ত দেন না।
আপনি শুধু একাই নামাজ পড়েন, কিয়ামতের দিন এদেরকে সতর্ক না করার কারণে আপনার স্ত্রী, আপনার সন্তানদের জোড়া পায়ের লাথিকে আপনাকে জাহান্নামে দেওয়া লাগবে। আমার বাবার কথা না, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন। এদেশে পরিবারগুলোর মধ্যে আজ কোরআনের নিয়ম নীতি অনুসারে দাওয়াত না থাকার কারণে আজ এই দেশে ছেলেগুলো মা বাবার গলায় ছুরি ধরে নেশা করার টাকার জন্য। অনেক জায়গার মধ্যে মেরে পর্যন্ত ফেলতেছে মা বাবাদের। শুধু একটা মাত্র কারণ, আমরা অবহেলা করছি কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে। পীরগঞ্জের মুসলমানেরা, এই রাস্তা যেটা আছে তাকালে দেখতে পারবেন অনেকগুলো গাছ গাছালি। এই গাছ গাছালিগুলোর মধ্যে মনে করেন একটা মৌমাছির চাক আছে। সুন্দর একটা ডালের মধ্যে ওরা বসবাস করছে একাধারে। এলাকার 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও তাকিয়ে দেখছে মৌমাছির চাক দূর দূরান্ত থেকে উড়ে উড়ে যাচ্ছে, গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে মৌচাকে এসে বসছে। আবার একদল ছুটে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার আসছে। ছোট্ট মানুষ চাকের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করে, ভালোই তো লাগে। একাধারে ও তাকিয়ে আছে দৃশ্য ওদের দিকে, চাকের দিকে, যে ভালোই তো লাগতেছে, ভালোই তো দেখা যায়। হাতের মধ্যে এবার শয়তানি করে একটা ঢিল উঠিয়ে নিয়ে ওরও ছেড়ে দিয়েছে। মৌচাকে যখন এই ঢিল লেগেছে, মৌচাকে যত মৌমাছি আছে ওরা মনে হয় ঢিলটা খাওয়ার পরে বাচ্চার দিকে তাকাবে আর বলবে, থাক ছোট মানুষ, কেউ আক্রমণ করবে না, হ্যাঁ ছেড়ে দাও, ও তো ছোট মানুষ, বোঝে না, 6-7 বছর বয়স, আর কি বোঝে। কিন্তু আপনার আমার বিবেক যেটা বলতেছে যে না, মৌচাকে 6-7 বছর কেন, একটা অবুঝ শিশু যদি ঢিল দেয়, এমপি মন্ত্রীও যদি ঢিল দেয়, ওর বাবার খবর করে দেবে। এই কথা বলে, ও পালানোর রাস্তা পাবে না, দৌড়াবে কোন দিকে, যেদিকে যাবে ওই দিকে তাড়া করবে। এখান থেকেও কি আপনি শিক্ষা নিতে পারেন না? আপনি তো মুসলিম জাতি, আপনি বীরের জাত, আপনি তো বিড়ালের মতো ম্যাও ম্যাও করেন কেন আমাকে বলেন? একটা মৌচাকে ঢিল দেওয়ার কারণে মৌমাছিরা যদি চাক থেকে দলবদ্ধ ভাবে এসে অ্যাটাক করে সবাই মিলে, এই দুনিয়ায় আমার একজন নিরপরাধ ভাই মায়ের খায়, নির্যাতনের শিকার হয়, ঘরে থাকতে পারে না, স্ত্রীর কাছে থাকতে পারে না, সন্তানের কাছে থাকতে পারে না। কি অপরাধ? একটাই মাত্র অপরাধ, ইসলামী আন্দোলন করা। এই জন্য বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। আর আপনি ওর ভাই পরিচয় না দিয়ে আরো দাঁত বের করে বলেন ও ছাতা মরে মরুক। এক কথা বলে না কেন? আমি ওকে আগেই বলেছিলাম তুই ইসলামী আন্দোলন করিস না, যে যা করে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ, তুই তসবিহ টেপ, ও তো শোনে নাই, না শুনে মাঠে গিয়ে স্লোগান দেয়, সৃষ্টি যা আর আইন চলবে তার। এখনো ঠেলা বসুক। এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরির মধ্যে যারা তৈরি হচ্ছেন, যারা এই ক্যাটাগরিটা অন্তরে লালিত পালিত করতেছেন, ব্যাখ্যা ছিল ঐক্যতা অর্জন করে টিকে থাকা। কিন্তু আপনি আমি না থাকার কারণে সব জায়গায় মাইর খাই, নির্যাতনের শিকার হই। এই পীরগঞ্জের এই পশুরামপুর এলাকায় কারা জামাত ইসলাম করে এদেশের থানা পুলিশগুলো কিন্তু জানে না। হ্যাঁ কথা বলে, এদেশে কারা ইসলামী আন্দোলন করে, কারা ছাত্র শিবির করে, ওরা কি জানে? ওদের কাছে নামের লিস্ট দিয়ে এসেছে এই এলাকার কিছু মানুষেরা। এই কথা বলে, অথচ আপনি মিলিয়ে দেখবেন ওর বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী সবাই মুসলমান। দিনী ভাই পরিচয়, ভাই ভাই পরিচয় একটা দেহের মতো হওয়ার কথা ছিল, কিন্তু না। কেমন করে এই দুনিয়ার ময়দানে বিপদে ফেলানো যায়, কষ্ট দেওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছে দুনিয়ায় যারা এই ক্যাটাগরি অন্তরে লালন পালন করেন। আমি আপনাকে একটা মাত্র আয়াত দিয়ে শুধু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা, ফাতানু বিপদে ফেলাবে, কষ্ট দেবে,
কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে। দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা মুমিন শব্দটা পুরুষবাচক। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, ও যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। পীরগঞ্জবাসী আয়াত যেভাবে শুরু হয়েছে সে হিসাব অনুযায়ী তো এই জায়গার মধ্যে ডাইরেক্টলি জাহান্নামের ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। এক কথা বলে না কেন? যদিও পরে আছে ফালাহুম আযাবু জাহান্নাম, এটা তো শুরুতে হওয়ার কথা ছিল না দিয়া আমার আল্লাহ এই জায়গার মধ্যে তাওবার ব্যাখ্যা কেন দিলেন? সব মুফাসসিরেরা আয়াতের সঙ্গে একমত। এই দুনিয়ার ময়দানে হক 2 প্রকার। 1 নম্বরে হকুল্লাহ, কার হক? সবাইকে বলে এই দুনিয়ায় আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো যত কাজ আছে হকগুলো কার? দিয়েছে কে? এই লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে সামনে দাঁড় করিয়ে দিয়ে ডাক দিয়ে যদি বলে আমার বান্দা তোকে আমি মাফ করে দিলাম, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, কারো কাছে জবাবদিহিতা হওয়া লাগবে? পুরো জেলার পুরো এলাকার মানুষগুলোকেও যদি আল্লাহ মাফ করে দেয়, এ ঘোষণা যদি আল্লাহ কিয়ামতে দেয়, আল্লাহর কারো কাছে জবাবদিহি দেওয়া লাগবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগছে না। এ ব্যাপারে আমি আপনাকে একটা মাত্র আয়াত বলছি, একটু কান খাড়া করেন। সূরা ইনফিতরের একেবারে শেষের আয়াত, 82 নম্বর সূরা 30 নম্বর পারায় পাবেন এটা আপনি। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে শুধু সে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পীরগঞ্জবাসী কান খাড়া করেন। এই দুনিয়ার ময়দান থেকে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ যদি তার হকগুলো ইচ্ছা করেই মাফ করে দেয়, কোনো কিছু আল্লাহর যায় আসবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু একটা বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না। সেটা কি জানেন? দুনিয়ায় যদি আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন, এই শিরকের গুনাহ মাফ হয় না। একথা বললেন না কেন? মাফ করে না কে? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। এই দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন, অনেক মানুষ জবান দিয়ে ঘোষণা দেয় সকল ক্ষমতার উৎস জনগণ, এ ঘোষণা দেয় না, এ ঘোষণা দেয় না। অথচ আল্লাহর ব্যাখ্যা ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার দিক থেকে সর্বশক্তিমান একজন, তিনি কে? আরো জোরে বলেন, আপনি কেমন ক্ষমতার অধিকারী? আপনার যদি কয়েকবার পাতলা পায়খানা হয়, আপনি যে বাথরুমে যান, শেষে তোর বউকে মা ডাকেন, দিশা পাচ্ছেন আপনি কি করবেন? আর আপনি একাধারে ঘোষণা দেন সব ক্ষমতার উৎস জনগণ, ঝড় হবে সমুদ্রে, ও বলে 300 সেনার রেডি আছে। আসবে করোনা, বলে সমুদ্র। ভালো করে বোঝাচ্ছি আপনাকে আমি, এই বাংলাদেশ 64টা জেলা আছে, 64টা জেলার মধ্যে পঞ্চগড় একটা জেলা। এই পঞ্চগড় জেলায় একটা দল আছে, আপনি পাবেন কাদিয়ানি। পুরো কোরআন অস্বীকার করে, এই বিষয়টা এমন না। সূরা হাজাবের 40 নম্বর আয়াতটা ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকুন মানে। খাতামান নাবিয়্যিন, এতটুকুনে ওদের সমস্যা, ওদের চুলকানি। কেন ওদের কাছে এতটুকুন শব্দটা এইরকম মনে হয়? এই জায়গাটা আল্লাহ শব্দ দিয়েছে খাতামান নাবিয়্যিন, খ তা মিম, খতম। খতম শব্দের অর্থ শেষ, সমাপ্তি। বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না।
নবুয়তের দরজা বন্ধ করেছে কে? সবাইকে বলা লাগবে। একটা আয়াতকে আপনি 3 ভাগ করেন, 2 ভাগ মানে শুধু এতটুকুন মানে না, নামিন ওদের স্লোগান গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এই দুনিয়ার ময়দানে এতটুকুন তারা বলার কারণে পুরো পঞ্চগড় জেলার মধ্যে যত কাদিয়ানী আছে সবাই কাফের। একথা বলে না কেন? এদেশে যত বড় বড় আলেম ওলামা আছে সবাই সার্টিফিকেট দিয়েছে ওরা কাফের, ওরা কাফের। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কোরআনে কারিমের মধ্যে 6666টা আয়াতের ব্যাখ্যা মতান্তরে, আবার কেউ বলেছেন 6236টা আয়াতে কারিমা, আমরা একটাই ধরলাম। 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত তাও 3 ভাগ করে একটু না মানার কারণে কাদিয়ানির যদি কাফের হয়, এই দেশে যারা মোহাম্মদ নামের আগে দেওয়ার পরে মোসাম্মদ দেওয়ার পরে এই দেশে যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াতও যারা মানে না, এরা তো কাফেরের দাদা দাদা। আশা করছি এই পয়েন্টটা নিয়ে আপনার মধ্যে আর কোনো দ্বিধা নেই, আপনি একবারই বুঝে ফেলেছেন কাফের কারা। এক কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের আরো একটা চমৎকার ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার মধ্যে আয়াতটা পরপর 3 জায়গায় আছে। আল্লাহ পাক বলেন আমার নাযিলকৃত কিতাব পাওয়ার পরেও যারা এটা দিয়ে দেশ চালায় না, বিচার ব্যবস্থা চালায় না, সমাজ জীবন চালায় না, একটাতেও দুনিয়ায় যারা কোরআনের নিয়ম নীতি কার্যক্রম এগুলো দুনিয়ায় যারা প্রতিষ্ঠিত করে না, আল্লাহ পাক বলেন ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এক কথা বলেন না কেন? আপনাকে আরো দলিল দেওয়া লাগবে? এরকম হাজারো দলিল আমি আপনাকে দিতে পারবো কোরআনের আলোকে। বাস্তবে মিলিয়ে দেখেন বন্ধু, অনেক মানুষ এই কাফেরের তালিকায়। আর নবীজিকে আল্লাহ এটাই জানিয়েছেন, নবী লড়াই সংগ্রাম 1 নম্বরে কাফেরদের বিরুদ্ধে, 2 নম্বরে ওয়াল মুনাফিকুন, দুনিয়ায় যারা মুনাফিক। এই বাংলাদেশে লেডি ফেরাউন পালানোর পরে আমরা তাকিয়ে দেখেছি অনেক মানুষ এতদিন আওয়ামী লীগের পাশ আইতো, এক কথা বলে না কেন? ওদের গুণগান গাইতো, যবে না দেশ থেকে পালিয়েছে ও স্লোগান দেয় আমি জামাত, আমি শিবির, আমিও বিএনপি। এক কথা বলে না কেন? মিছিল মিটিং গুলোর মধ্যে গিয়ে দেখবেন আপনি এতদিন নির্যাতিত হতেন, মায়ের খেলেন, আপনি একটা চেয়ার পর্যন্ত পাচ্ছেন না। আর যে এতদিন আওয়ামী লীগের পাশ সেটে সেটে দুনিয়ায় থাকলো, এই পর্যন্ত আসলো সামনের কাতারে বসে হু করছে। এই কথা বলে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না, নবী মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে আপনার কাছে বলবে, এসে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। নবী জান্নাত জাহান্নাম আখিরাত পরকাল যা আছে সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহর ব্যাখ্যা ওমা হুম বিমুমিনিন, নবী এটা শুধু তাদের সামরার মুখের কথা, এটা তাদের অন্তরের কথা না। নবীরা একটাও মুমিন না, এ কথা কার? আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়, জবানে এক অন্তরে আরেকটা, এই আদর্শ লালন পালন করার কারণে ওরা যদি মুমিন না হয়, ওরা যদি মুনাফিক হয়। ও পীরগঞ্জবাসী, এই দেশে এখন যারা লেডি ফেরাউন পালানোর পরে বলে আমরা জামাত, আমরা শিবির, আমরা বিএনপি, এরা একটাও কিন্তু এই 3 দলের এক দলের মধ্যেও না। আর এই দুনিয়ার ময়দানে এরকম মুনাফিক যদি মারা যায়, বিশেষ করে আমরা হুজুরেরা যদি এক হতে পারতাম, এদেশে মুনাফিকেরা মারা যাওয়ার পরে পড়ে থাকতো, জানাজা দেওয়ার লোক থাকতো না। এই কথা বলে বিশ্ব নবীকে আল্লাহ আয়াত দিয়ে পর্যন্ত জানিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে। রাসূল দোয়া করতে গিয়েছিলেন,
নিজের গায়ে জুব্বা দিতে গিয়েছিলেন, জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াত নাযিল করেছিলেন। কেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই তো নবীজির পিছনে নামাজ পড়তো, রোজা রাখতো, একথা বলে না কেন? আপনি তো নামাজ পড়েন মসজিদের ইমামের পিছনে, আর এ তো নামাজ পড়েছেন রাসূলুল্লাহর পিছনে। হিসাব করে আপনি মিলিয়ে দেখেন, জীবনীগুলো পড়ে দেখেন, কোরআন হাদিসের আয়াতগুলো একটু ঘেঁটে দেখেন। দুনিয়ায় কোনো মানুষ যদি মুনাফিক হয়, ওর জন্য আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করা নিষেধ, জানাজা পড়া নিষেধ, কবরের পাশে যাওয়া নিষেধ। কথা বলেন না কেন? কেন কেন এরকম রেড সিগন্যাল? কারণে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেতা মানত না, শুধু রাসূলুল্লাহকে রাজনৈতিক আদর্শবান নেতা না মানার কারণে মারা গিয়েছে মুনাফিকের হালতে। উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে, রাসূল ১০০০ সাহাবী রেডি করেছে, আরে পিছন দিকে গিয়ে ৩০০ ভেগে নিয়ে আসতেছে। যেই যুদ্ধের মধ্যে মুসলমানেরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধে। নবীজি তার দান মোবারক পর্যন্ত শহীদ করে ফেলেছেন। পীরগঞ্জের মুসলমানেরা শুধু এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাজনৈতিক নেতা নবীজিকে না মানার কারণে ও যদি মুনাফিক হয়, রাসূলকে যদি বলেন দোয়া করবেন না, কবরের পাশে দাঁড়াবেন না, জানাজার নামাজ পড়াবেন না, আপনি কি রাসূলের চাইতে বড় হুজুর? চোখের সামনে কত মুনাফিক কাতরাতে কাতরাতে মারা যায়, আর হুজুর গিয়ে দোয়া করে আল্লাহ জান্নাতে দাও। জান্নাত কি বাবার? এই বাংলাদেশে হুজুরেরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারতো, কে কওমি, কে আলিয়া, কে সরমনাই, কে তালপাটি, কে নারকেল পাটি, কে লম্বা টুপি, কে গোল টুপি, সব ভেদাভেদ বাদ দিয়ে যদি এক কাতারে দাঁড়াতো, যেই দেশে মুনাফিক মরেছে কোন হুজুর জানাজা পড়াবে না। এই কথা বলে ও পরে থাক, কুকুর শেয়াল এসো লাশ খা। একটা জালেমের বিচার করে দেখেন, এই কাতারে জানাজা না পড়িয়ে মিডিয়া দিয়ে ভিডিও করে ছেড়ে দেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক, লোকজন দেখুক। বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে মুনাফিক হয়ে মরার কারণে ওর জানাজা কোনো হুজুর পড়াতে রাজি হচ্ছে না। নতুন করে যে মুনাফিকেরা গজাচ্ছে, ওরা এমনি সোজা হয়ে যাবে। কারণ ও ভালো করে জানে, আমার পরিবারে আমার ছেলে আমার জানাজা পড়ানো তো দূরে থাক, ও দোয়া কালামেই জানে না, জানাজা দেবে কে? কিন্তু আমরা হয়ে গিয়েছি অনেকে বিক্রি। ১০০০ টাকার নোট হাতে ধরিয়ে পীরগঞ্জে সিনেমা হল উদ্ভাবন করার জন্য ডাকবেন, হুজুর মাথায় ঘোমটা দিয়ে দোয়া করছে আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখো। সওয়াব তো ট্রাক দিয়ে আসতে হচ্ছে ওখানে না। এই জন্য ইসলাম কায়েমের জন্য আগে এক হওয়া লাগবে টুপিওয়ালাদের। যতদিন না এক হবে না, ততদিন আপনি মায়ের নির্যাতন সহ্য করে যাবেন। আমার মূল মেসেজ একটাই, জমিনে আমরা এক হই, ভাই ভাই পরিচয় দেই, দেখবেন কাফেরও টাইট হবে, মুনাফিকও টাইট হবে। এক কথা বলে না কেন? কিন্তু আমরা যে অবস্থায় আছি, আমরা অনেকে টাকার কাছে বিক্রি হয়ে আজ এদের পিছনে পর্যন্ত স্লোগান দিচ্ছি। আপনি ভণ্ডামি বাদ দেন, ফিরে আসেন, আপনি আয়াতগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ আয়াতগুলো খেলা করার জন্য দেয়নি। পীরগঞ্জবাসী একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি আপনাকে প্রায় অনেক সময় ধরে ব্যাখ্যা দিচ্ছিলাম এবং 2টা পয়েন্ট আপনার জীবনে উঠিয়ে দিলাম। আজকের পর থেকে আপনার জীবনে এই 2টা আমল, কাফের মুনাফিক, এদের সঙ্গে কোনো আপোষ নেই, এদের সঙ্গে বন্ধুত্ব নেই। একথা বলে না কেন? কোনোভাবে এদের সঙ্গে আপনার ওঠা বসা পর্যন্ত হবে না, কারণ এদের বিপক্ষে লড়াই সংগ্রাম করা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমরা পারবো তো? পারবো? নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান
কোরআন সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আপনাকে আগামী কালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে কথা বলেছে, আপনি বলবেন সূরা সফের 8 নাম্বার আয়াত। আপনি আমাকে আর সর্বোচ্চ কয়েকটা মিনিট দেন, আমি আপনাকে মাঝে একটা সুন্দর ব্যাখ্যা বলে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো নেভাতে। এ কথা কার? সবাইকে বলা লাগবে। কারা চাইবে? মানুষেরা। তাও আবার কেমনে? মুখের ফু দিয়ে। কেন? এই দুনিয়ার ময়দানে আমরা কোরআন থিসিস গবেষণা অ্যানালাইসিস করলে তো তাকালে দেখতে পাই আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমার হাতে। কার হাতে? হাফিজুন, হেফাজতকারীকে। তারপরেও আল্লাহ পাক এরকম ব্যাখ্যা কোরআনে কারিমের মধ্যে কেন দিলেন যে আমি কোরআন নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমার? এ ব্যাপারে কেন ব্যাখ্যা দিলেন? যে কাফেরেরা চাইবে মুখের ফুৎকার দিয়ে কোরআন নিভিয়ে দিতে, বন্ধ করে দিতে। মানুষদের ব্যাপারে আল্লাহর কিতাবের ব্যাখ্যা খুলিকল ইনসানা দাইফা। আল্লাহ মানুষ বানিয়েছে একেবারে দুর্বল করে। মানুষের যত চক্রান্ত আছে, মানুষের যত ষড়যন্ত্র আছে, সবগুলো দুর্বল, একটাও সবল না। কারণ মানুষই দুর্বল। একথা বলেন না কেন? তাহলে আমার আল্লাহ জায়গা আফওয়াহিহিম এ ব্যাখ্যা কেন দিলেন? আর এই মানুষদের ক্ষেত্রে আমি আর একটা ব্যাখ্যা পেয়েছি, যেহেতু আমার মায়েরা এসেছে, মায়েদের বিষয়ে একটু হালকা কথা বলে নেওয়া ভালো। এসেছে কষ্ট করে, যেহেতু পয়েন্ট এসেছে, আমি যাচ্ছি মায়েদের আলোচনা। এবার আপনারা থাকবেন তো? থাকবেন? রাগ হচ্ছেন না তো? এই আলোচনাটার সাথে আলোচনাটা সাংঘর্ষিক, এই জন্য বলছি। মানুষদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা দুর্বল, কিন্তু মায়েদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা দুর্বল না। আল্লাহর ব্যাখ্যা খলিকল ইনসানা দাইফা, এরকম ব্যাখ্যা যেমন আছে। আর একটা ব্যাখ্যা আল্লাহ সূরা ইউসুফের 28 নাম্বার আয়াতে তুলিয়ে ধরেছে, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, আযীম একেবারে ভয়ঙ্কর। কথা কার? বলেন বলেন। সাহাবী আসলেন নবীজির কাছে, হে নবী খেদমত করবো কার? নবীজি বলেন উম্মুকা, তোমার মা। এরপরে কে বলে তোমার মা। এরপরে কে বলে তোমার মা। চতুর্থবার নবীজি গিয়ে বলেছে তোমার বাবা। মায়ের সম্মান আল্লাহ পাক 3 গুণ এই জায়গার মধ্যে বাড়ালেন। আর অথচ কোরআনে বললেন মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত বড় ভয়ঙ্কর। বিয়ে করার ক্ষেত্রে টাকা পয়সা যেটা দিতে হয়, মেয়েদের মহরানা, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা তো নামাজ রোজার মতো ফরজ। সাহাবী আসলেন নবীজির কাছে, হুজুর আমি বিয়ে করব। রাসূল বললেন তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? বলেন না। রাসূল বললেন তাহলে রোজা রাখতে শুরু করে দাও। যেই দিন রোজা রাখে তোমার যেহেতু খাবার খাওয়া লাগে কম, রোজা রাখার ফলে তুমি যে অর্থ সম্পদ জোগাড় করতে পারবে, জমাতে পারবে, এটা যদি তোমার বিয়ের মহরানার মতো সামর্থ্য হয় তবে তুমি বিয়ে করবা। ইসলাম আপনাদের এত সম্মান দেওয়ার পরে কেন কোরআনে তথ্য দিলেন মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর? আল্লাহ খেলা করার জন্য শব্দ দেয় নাই। এই পীরগঞ্জের একটা ছেলে মনে করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আর ওর মা বাবা এলাকায় একেবারে গরিব ফ্যামিলির ছেলে। মানুষের জমিতে ওর বাবা কাজ করে আর ওর মা মানুষের বাড়িতে কাজ করে। কাজের বউয়া যাকে বলা হয়, দুইজনে এইভাবে টাকা পয়সা রোজগার করে ছেলেকে পাঠিয়ে দিচ্ছে।
ছেলে পড়াশোনা করার পরে ভালো একটা চাকরি পেয়েছে, মা বাবার মনে আনন্দ, এতদিনের কষ্ট সব সফল, আর কষ্ট করা লাগবে না, বৃদ্ধা বয়সটা এখন আমরা ভালোভাবে কাটাতে পারবো। ছেলে যেহেতু চাকরি পেয়েছে, ভালো দেখে একটা বিয়ে শাদী করিয়েছে। ছেলে যেহেতু চাকরিজীবী, বিয়ে শাদীও করিয়েছে ভালো ফ্যামিলিতে, উঁচু বংশ, বড় লোকের মিয়া। ভালোই যাচ্ছে দিনকাল। ছেলেটা চাকরি করে রংপুরে, চিন্তা ভাবনা করে আমি রংপুরে থাকবো, খামাখা আমার বউকে এই জায়গায় কেন আনবো, আমার তো মা বাবা আছে, তারা তো প্রায় বয়স্ক মুরব্বী হয়ে গিয়েছে, আমি টাকা পয়সা পাঠাবো আমার মা বাবাকে, আমার বউ এই টাকা পয়সা পাওয়ার পরে বাজার করে রান্না করে করে খাওয়াবে। অধিকাংশ ফ্যামিলি ছেলেগুলোর এটাই চাওয়া, একথা বলেন না কেন? আমার বন্ধুরা, ছেলের মনে এই চাওয়া, কিন্তু মেয়ের মনে এই চাওয়া না। ওর মায়ের কাছে ফোন দিয়ে বলছে, মা কার কাছে বিয়ে দিলে, কার কাছে বা বিয়ে বসলাম, বেটা এত মা বাবা পাগল, মা বাবা ছাড়া কিছু বোঝে না। ওর কত করে বলি তুমি যেখানে থাকবা আমার ওই জায়গায় নিয়ে যাও, কিন্তু আমার নিয়ে যাচ্ছে না। ওর কত করে বলি তুমি আমার ভালোবাসো না, লাবাসি, তুমি যদি গাছতলায় থাকো আমারও রাখা লাগবে। বলছে না, আমার মা বাবা আছে, আমি গাছতলায় থাকি না, আমি এসি রুমে থাকি, দরকার পড়লে বাড়িতে ওরকম এসি লাগিয়ে দেব, তাও মা বাবা যতদিন আছে বাইরে যাওয়া যাবে না। কি করা যায়? ওর মা ওদিক থেকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, এই শোনো, বলে কি, সকালবেলা যে কোনো কিছু নিয়ে তোমার শ্বশুর আর শাশুড়ির সঙ্গে একটু ঝামেলা বাঁধাও, বাকিটা আমি দেখবো। সকালবেলা উঠানে একটু ধান নেড়ে দিয়েছে, মুরগি খেয়েছে, এই নিয়ে ঝামেলা ঝগড়া। ছেলের কাছে বৌমা ফোন দিয়ে ডাক দিয়ে বলছে, স্বামী আমার নিয়ে যদি সংসার করে খেতেই হয় তাড়াতাড়ি চলে আসো, তোমার ভাত আমি খাবো না, সংসারও করবো না। ছেলে চিন্তা করছে, না জানি আমার মা বাবা কি করে ফেলেছে। রংপুর থেকে বাড়ি চলে এসেছে, একবারে আসার পরে তাকিয়ে দেখছে সুন্দরী বউটা, এমনি তো সুন্দর, আরো আটা ময়দা মেখে আরো সুন্দর হয়ে বসে আছে। ডাক দিয়ে বলছে, ওগো কি হয়েছে, কেন তুমি জরুরি ফোন করলে? এমনি করিনি, তোমার মা বাবা আমার দেখতে পারে না, ঠিক মতো খেতে দেয় না, রাজত্ব করে তোমার মা। যা মিথ্যা বলা দরকার ছেলের মনে উঠিয়ে দিয়েছে, কানে উঠিয়ে দিয়েছে। ছেলে এই কথা শোনার পরে মন খারাপ করছে, আমার মা বাবাকে এত ভালোবাসি, বউ পর্যন্ত নিয়ে যাচ্ছি না শহরে, অথচ আমার মা বাবা আমার বউয়ের সঙ্গে খারাপ আচরণ করে। হাত ধরে টেনে মা বাবার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, মার বাবা, এত ভালোবাসি, এত মহব্বত করি, অথচ আমার বউয়ের সঙ্গে খারাপ আচরণ করো, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? কেন তোমরা ওর সাথে এরকম করো? মা বাবা এত বলছে, বাবা তোর বউ যা বলেছে একটাও সত্য বলে নাই, সব মিথ্যা, ওর কাছে বিশ্বাসই হয় না। বাধ্য হয়ে মা বাবাকে যখন গরম দেয়, মা বাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদছে, চোখের পানি ফেলিয়ে ডাক দিয়ে বলে, সন্তান তোকে মাত্র স্যার বানাতে গিয়ে, অফিসার বানাতে গিয়ে আমার পিঠে চামড়া কালো বানিয়ে ফেলেছি। তোর মা মানুষের বাড়িতে কাজের বুয়া ছিল, যদি 2 মিনিট 10 মিনিট যেতে দেরি হতো কত গালিগালাজ করতো, শুধু তোর মুখের দিকে তাকিয়ে তোর মা সব সহ্য করেছে। এমনও দিন গিয়েছে আমাদের, আমি মাঠে গিয়েছি কাজ করার জন্যে, কাজ হয়নি, তোর মা যতটুকুন খাবার এনেছে অতটুকুন খাবারে 2 জনে ভাগ করে নিয়ে খেয়েছি, ঠিক মতো পেটও ভরেনি। ভালো কোনো তরকারিও বাড়ি আনতাম না, তরকারি ভালো কিছু আনলে তোকে আবার টাকা দেবো কোন কায়দায়? এত কষ্ট করেছি বাবা তোর জন্যে, অথচ তুই আমাদের কথা বিশ্বাস না করে তোর বউয়ের কথা বিশ্বাস করে আমাদেরকে ধমক দিস, আবার হুমকি দিছিস বউ নিয়ে চলে যাবি, যা যা তুই চলে, আমাদের কিছু বলার নেই। ছেলেটা মা বাবার সামনে নিজের বউয়ের হাত ধরে লাগেজ গুছিয়ে নিয়ে রংপুর শহরে যায়। মা বাবা পড়ে থাকে বিছানায় অসুস্থ অবস্থায়, কোনদিন একটা মিনিট খোঁজ খবর নেয় না। আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটু বুদ্ধি খাটিয়ে বলে,
মা বাবা মানুষের বাড়িতে কাজ করে করে ছেলেকে অফিসার বানিয়েছিল কি এই জন্যে? একথা বলে না কেন? স্বপ্ন ছিল শেষ বয়সে ভালোভাবে কাটাবে, কিন্তু এমন পরিণতি দেখা গেল একটা ফ্যামিলির মধ্যে একটা মেয়ের ষড়যন্ত্র চক্রান্ত শিকার হয়ে সন্তান থেকে মা বাবাকে কেড়ে নিল, মা বাবা থেকে সন্তানকে কেড়ে নিল। একথা বলে না কেন? শুধু একটা মেয়ের ষড়যন্ত্র আর চক্রান্ত। এই জন্যই তো আল্লাহ দিয়েছে ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। একটা মেয়ে যদি ষড়যন্ত্র করে পরিবারে, ওটা পরিবার থাকে না, ওটা জাহান্নামের কারখানা। একথা বলে না কেন? মায়েরা বাধ্য হবে দোয়া করতে, আল্লাহ হুজুরের মরণ দাও, বলবে না? কারণ ওদের নিয়ে যা বলছে একটু যদি বিবেক খাটিয়ে শুনতো, অনুধাবন করতো, কথাগুলো চিন্তা যদি করতো, এই সমাজের মধ্যে এরকম হতো না। আরে ভাই, নিজের রক্তীয় বোনের সঙ্গে ভাই কথা বলে না, এক কথা বলে। নিজের রক্তীয় ভাইকে দেখলে পর্যন্ত আরেক ভাই মুখ আর একদিকে ঘুরে নিয়ে যায়। আপনি মিলিয়ে দেখেন, ওই জায়গাগুলোর মধ্যে মেইন মাস্টার মাইন্ড একটা মেয়ে ষড়যন্ত্র চক্রান্ত। এরকম যত জায়গায় আপনি দেখবেন ষড়যন্ত্র আর চক্রান্তের বেড়াজাল, তত জায়গায় দেখবেন কোনো শান্তি নেই, সব জাহান্নামের কারখানা, কুণ্ডলি বানিয়ে ফেলেছে। আল্লাহ এমনে বলে নাই, এদের ষড়যন্ত্রের চক্রান্ত। আর এই কথাটা বলেছিলেন আজিজে মিশর। জুলাইখা যখন নবী ইউসুফকে একটা ঘরে নিয়ে গিয়েছিলেন, নিজের গায়ের কাপড় খুলছে, নবী ইউসুফ বলছে আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি শিক্ষা দেওয়ার জন্য। এ কথা যখন বলেছে, জুলাইখা হাতে কালো কাপড় নিয়ে মূর্তিগুলো ঢেকে দিচ্ছে, বলছে আমার রব ঢেকে দিয়েছে। নবী ইউসুফ বলছে না, এ রব না, আমি এ রবের কথা বলি নাই, আমি বলেছি তামাম দুনিয়ার একজন সৃষ্টিকর্তা, তিনি কে? আমিও আল্লাহর কথা বলেছি। জুলাইখা শয়তানের প্রচারণায় পড়ে নিজের গায়ের কাপড় খুলতেছে, যে নবী ইউসুফকে আহ্বান করতেছে, ডাকতেছে। কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক করতে গেলে অনেক সময়। নবী ইউসুফকে আল্লাহর পক্ষ থেকে বার্তা, আপনি দৌড়ান। নবী ইউসুফ দৌড়াচ্ছেন, দরজা খুলে যাচ্ছে। জুলাইখাও পিছনে তাকিয়ে দেখছে নবী ইউসুফ তো নেই, দরজা খুলে যাচ্ছে আপনা আপনি। নবী ইউসুফকে আটকানোর জন্য পিছনে তাড়া করেছে। তাড়া করতে গিয়ে যখন আটকাতে পারেনি, পিছনে থাপা মেরে চেষ্টা করেছিল দাঁড় করানো, থামানোর, কিন্তু না, দরজা খুলে যাচ্ছে। নবী ইউসুফের জামা ছিঁড়ে গিয়েছে, তাও দৌড়াচ্ছে। সর্বশেষ দরজা খোলার পরে তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর। নবী ইউসুফ ব্রেক, জুলাইখাও ব্রেক, আর দৌড়াচ্ছে না। নবী ইউসুফ যখন থেমে গিয়েছে, জুলাইখা পিছনে থেমে গিয়েছে, তাকিয়ে দেখছে আজিজে মিশর। জুলাইখা এবার হাউমাউ করে কাঁদছে, ডাক দিয়ে বলছে কার বাড়িতে এনেছিলে যে আমার সঙ্গে আজকে খারাপ কাজ করতে চেয়েছিল? নবী ইউসুফ একটা নিষ্পাপ মানুষ, তার নামে তোহমত দিচ্ছে, জিনা ব্যভিচারের অপবাদ দিচ্ছে। নবী ইউসুফ কিচ্ছু বলছে না, মাথা নিচু করে আসছে। কারণ ওই জায়গায় আজিজে মিশরের সামনে যদি কথা বলতে হয়, অবশ্যই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কথা বলা লাগবে। এক কথা বলে না কেন? আন্দাজে কথা বললে হবে? আজিজে মিশর যদি তার স্ত্রীর কণ্ঠে এ কথা শোনার পরে রায় দিত যে নবী ইউসুফের মৃত্যুদণ্ড কার্যকর, এ রায় কি কেউ পাল্টাতে পারত? পারত না। সঙ্গে সঙ্গে আল্লাহর বার্তা, ওই যে ছোট্ট বাচ্চা কোয়া কোয়া করে কাঁদছে, নিয়ে আসেন, আপনার চরিত্রের সার্টিফিকেট দেবে ওই ছোট্ট বাচ্চা যে আজ পর্যন্ত কোনো কথাই বলেনি। সুবহানাল্লাহ বলতে পারেন? দুইজন শিশু মায়ের কোলে বসে কথা বলেছিলেন। এক, নবী ইউসুফের ব্যাপারে সাক্ষ্যদাতা এই ছোট্ট বাচ্চা। দ্বিতীয়ত নবী ঈসা রুহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলেন। ছোট্ট বাচ্চা ওর জবান দিয়ে ডাক দিয়ে বলছে, জামাটা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর জামা যদি সামনে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী।
তাকিয়ে দেখছে সর্বনাশ, যা বলেছে একবারে খাপের খাপ, জামা তো পিছন দিকে সেরা। আজিজে মিশর ডাক দিয়ে বলছে, তোমার রূপে গুণে পাগল হয়ে আমি যদি এখনই রায় দিতাম যে ইউসুফের মৃত্যুদণ্ড কার্যকর করো, ওর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তো এ রায় কেউ পাল্টাতে পারতো না। তোমার ছলনায় সৌন্দর্যের মোহের পরে একটা নিরপরাধ মানুষের জীবন নষ্ট হয়ে যেত। একথা বলেন না কেন? এর পরের শব্দই তিনি বলেছেন, ইন্না কায়দা কুন্না আযীমের যে ব্যাখ্যা এসেছে, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আর কোন ছেলে যদি কোনো মেয়ে নিয়ে পার্কে যায় আড্ডা মারার জন্য, প্রশাসন থেকে যদি বলা হয় পার্কে যারা পাবে স্কুল টাইমে সব কটারে ধরেন আর বাটাম ফাটান। পার্কে পেয়েছে জোড়া জোড়া কবুতর, জিজ্ঞাসা করছে কেন এসেছে এই জায়গায়। একটা মেয়ে যদি প্রশাসনের কাছে কাকুতি মিনতি সরে বলে যে স্যার আমি আসতে সালাম না, এ বেটা আমার জোর করে এনেছে এই জায়গায়, প্রশাসন বলবে তো অপহরণের মামলা। একথা বলে না কেন? তোমার কি অপহরণ করে এনেছে? ও যখনই শুনেছে বাড়ি পর্যন্ত কল দিয়ে শুনবে কোন জায়গায় আড্ডা মারছো, চিন্তা ভাবনা যখনই মনে এনেছে ওই জায়গায় বলতে বাধ্য হবে যে হ্যাঁ আমারে অপহরণ করে এনেছে। শেষে পুলিশ ওকে আরামে বাড়ি ফাটাবে আর আপনার বাটাম ফাটাবে। কথা বলে না কেন? আমি কি ভুল বললাম? ভুল বললাম? আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে আয়াতটা থেকে এটাই শিক্ষা দিতে চাই, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন একেবারে ভয়ঙ্কর। এই মেয়েরাও যদি চায় আল্লাহর কেতাব বিদায় করতে, কোনদিন কে আল্লাহর কেতাব বিদায় করতে পারবে? আরো জোরে বলেন। তাও বিদায় সিস্টেমটা দেখেন একেবারে মুখের ফু দিয়ে। এই পৃথিবীর ময়দানে কেন আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে আফওয়াহিহিম মুখের ফুৎকারের ব্যবহার করলেন? কারণ এই দুনিয়ার ময়দানে আল্লাহ এটাই বুঝিয়েছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এই যে এনাকে যদি এই জায়গার মধ্যে আমি বলি যে আপনি একটু ফু দেন, ফু দিয়ে সামনে মোমবাতির আগুন ধরিয়ে দিয়ে বলছি একটু নিভান, উনি যদি ফু দেয় সঙ্গে সঙ্গে মোমবাতির আগুন নিভে যাবে। কথা বলে না কেন? এরকম যত স্টপ আছে সবগুলোতে যদি বলি যে আপনি ফু দেন, যেগুলো নেভাতে পারে মানুষ, সঙ্গে সঙ্গে নিভে যাবে। কিন্তু আল্লাহর কিতাব তো বিদায় করা সম্ভব না। কথা বলে না কেন? যদি কথাও বলতে চাই এই ঠোঁট আর জিহ্বা লাগবে। আমি যদি ওনার মুখের মধ্যে কষ্টেপ মেরে দেই, এবার যদি বলি যে আমার নামটা বলেন তো, আপনি কথা বলেন তো, বলতে পারবে? আপনি পারবেন? কারো পক্ষে সম্ভব না। এই দুনিয়ার ময়দানে মানুষ যদি কথা বলতে চায়, অবশ্যই অবশ্যই ঠোঁট আর জিহ্বার ব্যবহার ওকে করাই লাগবে। আর আল্লাহ ওই তত্ত্বটাই জায়গায় উঠিয়ে দিয়েছে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কিতাব বিদায় করার জন্য ওরা এক নাম্বার ষড়যন্ত্র চালাবে কাফের বেঈমানেরা, মুশরিক মুনাফিকেরা। ওদের ঠোঁট দিয়ে ওরা হাজার হাজার মিথ্যা কথা রটাবে। ইসলাম নিয়ে ওরা হাজার হাজার মিথ্যা কথা একাধারে বলবে। নবীদের চরিত্র খারাপ, নবীর বয়স এত, আর বিয়ে করতেছে আয়েশাকে, একেবারে বয়স কম। কথা বলে না কেন? এই দেশে নাস্তিক বেশি না, হাতে গোনা কয়েকটা। নিশব মজুমদারের মতো হারপি নাস্তিকদের এই মনে হবে নবীদের চরিত্র নিয়ে কথা বলা। কিন্তু আমাদেরকে যদি আপনি পিটিয়ে মেরে ফেলেন, তারপরেও তো আমরা এই ধারণাটা আনবো না, কোনোদিনও না। মেরে ফেললেও আনবো না। কেন আনে এই নাস্তিকরা এই ধারণা? ওরা টকশোতে বসলেই এই কথাগুলো বলে, ইসলামের বিরুদ্ধে হাজার হাজার কথা রটায়। কেন? যাতে করে মানুষ বিশ্ব নবী সম্পর্কে খারাপ ধারণা নিতে পারে। কথা বলে না কেন? ওরা আল্লাহর কিতাব নিয়ে হাজার হাজার মিথ্যা কথা রটায়। কথা বলতে গেলে আমি আবারও বলছি, ঠোঁট আর জিহ্বা লাগবে। আমি যদি আটকে ফেলি ঠোঁট আর এই জিহ্বা, কথা বলতে পারবো? আপনি পারবেন? কারো পক্ষে সম্ভব না। আল্লাহ খেলা করার জন্য আফওয়াহিহিম দেয় নাই। এই দুনিয়ার ময়দানে
আলেমদের নামে যে অভিযোগ দেয় রাজাকার, ৭১-এর মানবতা বিরোধী অপরাধী, এগুলো কি দিয়ে বলে? ঠোঁট আর জিহ্বা দিয়ে বলে। এক কথা বলে, এই দুনিয়ার ময়দানে এটাতে দিয়ে তারা চেষ্টা চালাবে, আর একটা পয়েন্ট আল্লাহর কিতাব নিয়ম নীতি বিদায় করার জন্য ওরা চালাবে। আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, বলেন আল্লাহু আকবার। নুন শব্দটা হরফে মুখাত্তার। কোরআনের ২৯ জায়গায় এরকম ওয়ার্ডগুলো আছে। আলিফ লাম মিম নুন ইয়াসিন তাহা, এরকম কত জায়গায়? ২৯ জায়গায়। এইগুলোর অর্থ একমাত্র জানে কে? আরো জোরে বলেন। পরের আয়াতের ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি তো আগে কলম বানিয়েছি। কাফের বেঈমানেরা কলম হাতে উঠিয়ে নিয়ে ওরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা ঘটনা রচনা করে, পেপার পত্রিকায় এগুলো লিখে দেয়। এক কথা বলেন না কেন? আবু জাহেল দারুন নদওয়ায় বিশ্ব নবীর বিরুদ্ধে আইন পাশ করেছে ৩টা। ওই সময়ের বড় সংসদ দারুন নদওয়া। নবী জেলে বন্দি করব, হত্যা করব, দেশ থেকে তাড়াবো, এই আইনগুলো পাশ করেছিল কলম দিয়ে। এই কথা বলেন, আজও বাংলাদেশের সংসদগুলোতে আইন পাশ করা হয় এই কলম দিয়েই। আজহারি ভাইকে দেশ ছাড়া করেছিলেন এক কলমের সাইন দিয়ে। কথা বলেন না কেন? দেশে থাকতে দেব না। কোরআনের পাখিকে রাজাকার অপবাদ দিয়ে যে মামলা দায়ের করেছিলেন কলম দিয়ে, 14 বছর কোরআনের পাখি বন্দী ছিলেন জেলে। সাপোজ একটা এক্সাম্পল দেই, তার মাহফিল গুলোতে লক্ষ লক্ষ মানুষ গিয়ে জমায়েত হতো। এই 14 বছরে মনে করেন 64টা জেলায় যদি একটা করে মাহফিল করতো, যেখানেই যেত লক্ষ লক্ষ জনসমুদ্র, এদেশের হাজার হাজার মানুষেরা ইসলামী আন্দোলন বুঝতো। আনাকিমুদ্দিন এটার পক্ষে স্বপ্ন দেখতো। এদেশের কাফের বেঈমান যারা আছে ওরা ভালোভাবে চিন্তা করে ফেলেছে, কোরআনের পাখি সহকারে, মিজান আজহারী হুজুর সহকারে যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, এদের যদি আটকাতে না পারি আর কোরআনের প্রসার প্রসারণা যদি একাধারে এরকম বাড়তে থাকে, আগামীতে আমাদেরকে ক্ষমতা থেকে জুতা পিটা করে নামাবে। এই কথা বলে, এই জন্য ওরা কলম হাতে উঠিয়ে নিয়ে ওরা আইন পাশ করে রাজাকার বলে। ওরা মিথ্যা মামলা দেয় একাধারে, যাতে করে মানুষদেরকে কোরআন শোনাতে না পারে। আপনি তো টেকনিক বোঝেন না, হিকমত বোঝেন না, না বুঝে চিল্লান। তারা যে দুনিয়ায় এই কাজগুলো করবে তার জবাব আল্লাহ আফওয়াহিমের মধ্যে দিয়েছে। এই যে মোবাইল, এই মোবাইলটা যেমন তেমন না, এই জায়গার মধ্যে বসে থেকে আমি খবর নিতে পারবো আমেরিকায় কি হয়। এক কথা বলেন না কেন? বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে আমি খবর নিতে পারবো কি হচ্ছে। এই মোবাইলগুলো কেউ ভালো কাজে ব্যয় করে, আবার কেউ খারাপ কাজে ব্যয় করে। এই মোবাইলগুলোতে কেউ দেখবেন শুধু গান বাজনা শুনছে। আর সূরা লুকমানের 6 নম্বর আয়াত, দুনিয়ার ময়দানে গান বাজনা টাকা পয়সা দিয়ে যারা ক্রয় করে, এগুলো তো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহর ব্যাখ্যা, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন, আমি যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, কে আছে তোদের পথ দেবে বল? এই কথা বলছে কে? একজন হাজি মানুষ, মনে করেন ট্রিপল হাজি, হজ করে আসার পরে মনের ভিতরে আনন্দ জাগছে, আমি কাবা ঘর দেখবো, নবীর রওজা দেখবো, এত ভালো লাগে আমার। দেখার জন্য মোবাইলে ডাটা কানেকশন দিয়ে যখনই গিয়েছি ইউটিউবে সার্চ দেওয়ার আগেই তাকিয়ে দেখবেন মোবাইলের স্ক্রিনে পরিমণি হাজির হয়। এক কথা বলেন, চিন্তা ভাবনা করেছে, মনের ভুলে মনে হয় প্রথমে এসেছে, দ্বিতীয়বার আবার গিয়েছে, আবার তাকিয়ে দেখছে ওরকম আরেকজন মাহিয়া মাহি। চিন্তা ভাবনা করছে সর্বনাশ, আমি তো একজন পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমি দেখবো কাবা ঘর, মোবাইলে সব কি আসে। তৃতীয়বার আবার গিয়েছে, এইবার তাকিয়ে দেখছে আরেকজন।
আস্তে করে পাওয়ার বাটনে অফ দিয়ে মোবাইল বন্ধ করে বলছে, মাপ চাই বাবা, তোর কাছে আর কাবা ঘর দেখতে আসবো না, কারণ এই জায়গার মধ্যে কাবা ঘর দেখতে আসলে আমার ইমান জিনিস আর থাকবে না। কথা বলেন কেন? একজন হাজী সাহেব না এই মোবাইলের এই খারাপ দৃশ্যগুলো থেকে ফিরে এসেছে, কিন্তু এই দেশে উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, ওরা যদি এই ভিডিও পায় ওরা তো আগে গবেষণা করবে। হ্যাঁ, আমি দীর্ঘ বিশ্বাস নিয়েই বলছি, ওরা এই ভিডিও নিয়ে গবেষণা করবে। এই জন্য দেখেন না, নায়ক যে কায়দায় প্যান্ট পরে, যুবকেরা একই কায়দায় পরে। নায়ক যে কায়দায় মাথা চুলের কাটিং দেয়, যুবকেও দিচ্ছে। আর মেয়েরা পরিমণি যে আকারে স্টাইল করে, ওরা ওই একই স্টাইল করে। বোরকার নামে তো আরো ভণ্ডামি বানিয়েছে, পিছনে ফিতো দিয়ে টাইট করে বাঁধছে, যাচ্ছে রাস্তা দিয়ে। এই অবস্থায় আপনি তাকিয়ে দেখেন, পারফিউম এটা সেটা লাগিয়ে মাথা চুল ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আল্লাহর ব্যাখ্যা ছিল, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার নারীরা জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় চলবা না, হাঁটা দিবা না। এদেশের মায়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় মাথা চুলে একেবারে ছেড়ে দিয়ে, মাথায় কোনো কাপড় নেই। এই কথা বলেন, আপনি যে এরকম মডেল মেনে করতেছেন, এই মোবাইলগুলোর মধ্যে ফেসবুক বলেন, ইন্টারনেটের যত ওয়েবসাইট গুলো আছে, ভিডম্যাট, টিউবম্যাট, ক্রোম ব্রাউজার, এরকম যত সাইট গুলো আছে, সবগুলো তো পরিচালনা করে ইহুদি আর খ্রিস্টানেরা, একটাও তো মুসলমানেরা চালায় না। এই জন্যই তো আপনি মোবাইলে ডাটা অন করলেই দেখবেন খারাপ ভিডিও আগে এসে হাজির হয়ে যায়। আর এগুলো উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, ওরা দেখে আর ওদের চরিত্রের সঙ্গে মেলায়। আর আল্লাহর কোরআন বলে, এগুলো দেখার কারণে ওরা আস্তে আস্তে নামাজ ভুলে যায়, রোজা ভুলে যায়, হজ ভুলে যায়, যাকাত ভুলে যায়। ইসলাম ধর্মের যে একজন মানুষ এটাও ভুলে যায়, ও তখন অনুসরণ করে ফেলে শয়তানকে। আর দুনিয়ায় যারা শয়তানকে বন্ধু বানিয়ে নেয়, আল্লাহর ব্যাখ্যা, এদেরকে আমি আল্লাহ আস্তে আস্তে হেদায়েতের পথ থেকে গোমরাহর দিকে ঠেলে দেই। আমার এই তিনটা পয়েন্ট আপনি মিলিয়ে দেখেন তো, আফওয়াহিমের ব্যাখ্যার সঙ্গে একেবারে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যায়। আল্লাহ পাকের পরে জবাব দিচ্ছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, এই জমিনের ময়দানে আমার নূর, আমার আলো, এই জমিনে আমি জ্বালাবো, যদিও কাফের বেঈমানেরা অস্বীকার করে। পীরগঞ্জের মুসলমানেরা, এই দেশে যেমন লেডি ফিরাউন চলে যাবে, এটা যেমন কারো অন্তরে বিশ্বাস হচ্ছিল না। এক কথা বলেন না কেন? আপনি কি বিশ্বাস করেছিলেন যে শয়তান পালাবে? কারণ ওরা মাইক পেলেই তো বলতো 71 সাল 41 সালে টার্গেট। রাতের বেলা ভোট চুরি করে বাক্স ভরিয়ে সকালবেলা মিডিয়ার সামনে এসে হাত নাড়াতো, বলতো যে হয়ে গেলাম। এই কথা বলে না কেন? আপনি ভোট দিলেও চেয়ারম্যান, না দিলেও চেয়ারম্যান, ভোট দিলেও এমপি, না দিলেও এমপি। এদেশের কোন মানুষ ভাবে নাই যে এত তাড়াতাড়ি আমাদের পালানো লাগবে, পালানোর জন্য রাস্তা পর্যন্ত খুঁজে পাবো না। অনেকের আবার বিসি পর্যন্ত আউট হবে, এটা কি ভেবেছিল? এত সহজে ওরা চিন্তা ভাবনা করেনি। 5ই আগস্টের আগে 7 তারিখ ওরা কি ভেবেছিল যে পালাবো? কিন্তু যখন দেখেছে এদেশের মানুষেরা যে কায়দায় খেপেছে, পেলে পরে মেরে ফেলবে, আল্লাহ পাক অন্তরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে পালা, তাহলে তোর বাটাম ফটাবে। এক কথা বলে। আর দুনিয়ায় কাফেরেরা সবচাইতে বেশি ভয় করে মরণকে। ওরা সবচাইতে বেশি ভয় করে মরণ। কেন? ভালো করে জানে আমি যা করছি মারা গেলে পিটিয়ে সাইজ করবে। এজন্য আস্তে করে দেশ থেকে পালালো। এই সুযোগ করে দিয়েছে কে? আরো সরে বলে,
এখান থেকে বেশি দূরে না আবু সাইদ ভাইয়ের কবর আপনি পাবেন। আপনি এই লোকটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কারণ এদের জন্য আজকে আমরা এই জমিনের ময়দানে মনের কথাগুলো একেবারে উচ্চ আওয়াজে সাহস নিয়ে বলতে পারছি। এই কথা বলে মুগ্ধর মতো মানুষদের কারণে আজকে আপনি স্বাধীনতা পেয়েছেন, নতুবা আপনার বাক স্বাধীনতা ছিল না। আমার আল্লাহ মনে হয় এদেরকে আবাবিল করে ঝাঁকে ঝাঁকে প্রাণ করেছিলেন। এভাবে বন্দুকের নলের সামনে গিয়ে বুক উজাড় করে দিয়ে বলছে, কর, কয়টা গুলি করবি কর। আবাবিল পাখির মতো মনে হয় ৬৪টা জেলায় আমার আল্লাহ প্রেরণ করেছিলেন, এদেরকে ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। এই জমিনের ময়দানে এরকম আন্দোলন একাধারে এর আগেও হয়েছে, তাও কিন্তু শয়তান পালায়নি, পালায়নি। কিন্তু বাধ্য হয়ে দেখা গেল শেষ পর্যন্ত ছাত্র জনতা যখন আবাবিলের বেশ ধরে নেমেছে, পালানোর রাস্তা পাচ্ছে না। হ্যাঁ কথা বলে না কেন? এ বিজয় এনে দিয়েছে কে? আরো জোরে বলে। আল্লাহর নবীর সাহাবীরাও মায়ের খেতে খেতে, নির্যাতন সহ্য করতে করতে, ইউকাতিলুনার ব্যাখ্যায় নবীজিকে এসে ডাকতে বলছে, মাত্তা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? সূরা বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর সাহায্য করিব, অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা অনেক মানুষ দোয়া করেছিলাম, আল্লাহ এত মানুষ মরে, শয়তান মরে না। এত জ্বালাম জ্বালিয়েছে, এত যন্ত্রণায় ছিলাম। আমি তো ছোট মানুষ, কোরআনের কথা বলতে গিয়ে আমার নামও থানায় মামলা, বাড়ি থাকতে পারি না। অনেক জায়গায় কথা লাগিয়েছে এটা জামাত ইসলামের বড় লিডার, অথচ জামাত ইসলামের কোন পদে আমি নেই। কারণ যে পড়া লাগে, যে পড়াশোনা করা লাগে, আপনাদের মতো এক চা এক মদরের বোতলে চুমু দিয়েই বলে হয়ে গেলাম সভাপতি, কথা বলেন। জামাত ইসলামে কি তাই? অথচ লাগিয়ে দিতে দহমত। এই পরিবেশটা যিনি দিয়েছে তিনি কে? তার কথাটাই বলছি আমি আপনাকে। এই জমিনের ময়দানে আল্লাহর ব্যাখ্যা আমি কসম করে বলছি, আমি জ্বালাবো আমার নূর, আমার আলোকে, যদিও কাফের বেঈমানেরা অপছন্দ করে। আল্লাহ গো, শয়তান যেমন পালিয়েছে, আমরা তোমার কাছে গভীর রাতে দোয়া চাই, নতুন করে কোন শয়তান যেন ক্ষমতার ছেড়ে বসতে না পারে। আল্লাহ, শয়তানকে যেহেতু বিদায় করেছো, তোমার কথার সঙ্গে আমরা একমত, আমরা বিশ্বাসী। এই দুনিয়ার ময়দানে আমাদের সর্বচোখে আমরা দেখে যেন মরতে পারি তোমার কোরআনের বিধান দিয়ে। সব জায়গা কায়েম হয়েছে, আল্লাহ যেন দেখে মরার তৌফিক দান করে, বলেন আমিন।